নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজ অনেক বেশি সহজ করতে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে এবং প্রত্যেকটা আইডিয়া ভীষণ ইউজফুল। যেগুলো ফেলে দিতে হয় সেগুলো দিয়েই কিন্তু সুন্দর জিনিস আমরা তৈরি করে নেব, আর সেইভাবে কিন্তু সুন্দর কাজে লাগাবো। আজকের প্রথম টিপস, আমরা ঘি প্রত্যেকেই ব্যবহার করি, তবে ঘি শেষ হওয়ার পরে ঘিয়ের যেই শিশিটা আছে না, এটার মধ্যে একটা ঘিয়ের বাজে গন্ধ থেকেই যায়। এই গন্ধ আমরা কিভাবে দূর করব কিছুতেই বুঝতে পারি না। তাই এই স্ট্রং গন্ধ সবসময় জিনিসপত্র রাখলে বাজে গন্ধ বের হয়। তাই অবশ্যই এই শিশিরটা বা বয়েমটা ব্যবহার করার আগে ছোট্ট একটা টিপ ফলো করে নেবে। সবার প্রথমে আমি ঘিয়ের শিশিরটার যে গায়ে কাগজটা ছিল ওটাকে তুলে ফেললাম, একটা মোমবাতি জ্বালিয়ে তারপরে ঘিয়ের যে শিশিরটা আছে ওটা কিন্তু উবুর করে দিয়ে দেব। তাহলে কি হবে, যে একটা স্ট্রং গন্ধ ছিল সেটা কিন্তু চলে যাবে। এখানে আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এরপরে আমি এই শিশিরটা বা বয়েমটা এইভাবে রাখলাম। নিভে গেল যে মোমবাতি ছিল, সেটা নেভার পরে এর ভিতরে দেখতেই পাচ্ছ একটা মানে ধোঁয়া ধোঁয়া মতো ভাব হয়েছে। তো এটার কারণে কিন্তু এই যে স্ট্রং গন্ধ ছিল সেটা চলে যাবে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আছি যে সাবান ব্যবহার করি, গায়ে মাখা সাবান। তবে একটু ছোট হয়ে গেলে সাবান এদিক ওদিক পড়ে যায়, মাখতে গেলে বাথরুমের এদিক ওদিক পড়ে থাকে। আর এই সাবানটা আমরা তুলে মানে ডাস্টবিনে ফেলে দিই, এটার কোনো কাজেই ব্যবহার করি না। তবে এই সাবানটা দিয়ে কিন্তু আমরা দারুণ সুন্দর জিনিস ব্যবহার করতে পারবো, আর প্রচুর কাজে আমাদের আসতে পারে এই সাবান যদি আমরা এই টুকরো সাবান ব্যবহার করি। এখানে আমি সাবানটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে, দেখতেই পাচ্ছ এখানে সাবানটা গ্রেট করে নিয়েছি। আর এটাকে আমরা একটুখানি ভিজিয়ে রেখে দেব গরম জলে। তো অবশ্যই তোমরা যে ফেলে দেওয়া সাবান সেটা না ফেলে দিয়ে রেখে দিতে পারো, তাহলে দেখবে অনেক কাজেই ব্যবহার করতে পারো। এখানে আমি গরম জল দিয়েছি, দিয়ে এইভাবে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 5 মিনিট কি 10 মিনিট ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু এটা একদম থপথপে হয়ে যাচ্ছে, পুরো থপথপে একটা হয়ে গেছে জেলির মতো। তো এটা আমরা কি কাজে ব্যবহার করব, এখানে নিয়েছি খাতার পৃষ্ঠা বা কাগজ। এইরকম কাগজ নেব, এই কাগজের মধ্যে এই সাবানটাকে আমরা লাগিয়ে দেব, দিয়ে এটাকে ফ্যানের হাওয়াতে শুকনো করব। এখানে আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি, সাবানটা দিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে যেন সমান সমান হয় সেইভাবেই চারিদিকে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি বাসে ট্রেনে ট্রাভেল করি, তখন কিন্তু আমাদের সোপ পেপার প্রয়োজন হয় রাস্তাঘাটে বাইরে ঘাটে হাত মুখ ধোয়ার জন্য। সোপ পেপারে হাত ধুয়ে আমরা খাবার দাবার খাই, তখন আমরা বাড়তি করে আবার সোপ পেপার নিতে ভুলে যাই, বা সোপ পেপার কিনতে গেলে আবার আমরা বাইরে গিয়ে কিনে আনি। তো কোনো রকম সোপ পেপার কেনার আগে ঘরে এই যে ফেলে দেওয়া জিনিসটা তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে। চাইলে এর মধ্যে 1-2 ফোঁটা ডেটল দিতে পারো, আবার এর মধ্যে একটুখানি স্যাভলন দিতে পারো, দিলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। তো এইভাবে দিয়ে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে পিস পিস করে নিই, একটা কৌটোর মধ্যে রাখলে তোমরা যেখানেই ট্রাভেল করো না কেন এই জিনিসটা দিয়ে তোমরা হাত ধুতে পারবে, কোনো রকম কিন্তু আর সোপ পেপার কেনার দরকার হবে না। তো আমি তোমাদেরকে হাত ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কত ভালো কাজ করে। এখানে দেখো, আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখছি, রেখে এটাকে আমি হাত ধুয়ে দেখাবো যে এত সুন্দর গাঁজা হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করবো এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। বন্ধুরা, আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয়, ভালো লাগে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা অনেক বেশি উপকৃত হও। তো দেখতে পাচ্ছ হাত ধুয়ে দেখালাম কত সুন্দর গাজা হয়েছে। আশা করবো এই টিপসটা ভালো লেগেছে। চলে আসলাম আজকের পরবর্তী টিপসে। ঘড়ি আমাদের বাড়িতে প্রত্যেকের থাকে, তবে ঘড়ি দেখা যায় কিছুদিন চলার পরে ঘড়িটা কিন্তু ব্যাটারিটা শেষ হয়ে যায়। তারপরেও নতুন ব্যাটারি লাগালে কিছুতেই ঘড়িটা চলতে চায় না। আমরা ভাবি কি ঘড়িটা হয়তো খারাপ হয়ে গেছে, তাই ঘড়িটা আবার ফেলে দিই, দিয়ে নতুন একটা ঘড়ি কিনে আনি। তাই কয়েক বছর ছাড়াছাড়ি ঘড়ি চেঞ্জ না করে এই ছোট্ট একটা টিপস অবশ্যই ট্রাই করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে যে ঘড়িটা আমাদের খারাপ হয়নি, ঘড়িটা ভালো আছে। তো এখানে ব্যাটারিটা লাগিয়েছি, প্রথমে দেখলে ঘড়িটা কিন্তু একদমই চলছে না, ঘড়িটা একদমই চলছে না, বন্ধ হয়ে পড়ে আছে। ভাবলাম এই ছোট্ট একটা কাজ করি, যদি চলে তো ভালো। তো
তো এখানে আমি সবার প্রথম ব্যাটারিটাকে খুলে নেব, নিয়ে তারপরে এটার মধ্যে আমি একটুখানি খোঁচাকুচি করে দেব। মানে ব্যাটারিটা সবসময় থাকতে থাকতে কি হয়, দুধারে না হালকা মরচে ভাব চলে আসে। যে ব্যাটারিটা রাখার জায়গা আছে ওই দুধারে যে লোহাটা আছে, তাই এই যে মরচে পড়ে যায়, এই মরচে পড়ে গেলে কিন্তু এই সমস্যাটা হয়। আর কিন্তু নতুন ব্যাটারি লাগালেও ঘড়িটা চলতে চায় না। তাই ঘড়ির ব্যাটারি নতুন কিনে এনে লাগানোর আগে এই টিপসটা অ্যাপ্লাই করবে। প্রথমে ব্যাটারিটাকে আমি খুলে রাখলাম, তারপরে নিয়ে নেব দেশলাইয়ের যে বারুদ থাকে সেই বারুদটাই কিন্তু আমার দরকার। তাই একটা দেশলাই নিয়ে নেব, নিয়ে এই দুধারে আমি এইভাবে একটুখানি ঘষা দিয়ে দেব। তাহলে কি হবে, যে মরচে ভাবটা ছিল সেই মরচে ভাবটা কিন্তু চলে যাবে। তো দেখতেই পাচ্ছ বারুদটা আছে দুধারে, কিন্তু আমি এইভাবে একটু ঘষা দিয়ে নিচ্ছি। ঘষা দিয়ে তারপরে আমি ব্যাটারিটাকে লাগিয়ে দেখাবো যে কত সুন্দর ঘড়িটা আবার আগের মতো চলছে। তো দেখো দুধারে একটুখানি ঘষা দিয়ে নিয়ে আমি ব্যাটারি লাগালাম, লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে ছোট্ট একটা দেশলাই কাঠি দিয়েও কিন্তু আমাদের অনেক বড় সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তো ব্যাটারি লাগানোর পরে আমি একটুখানি এই নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে যে পার্মানেন্ট জেলগুলো পাওয়া যায় নখে দেওয়ার জন্য সেটাও লাগাতে পারো। তাহলে কি হবে, একটা লেয়ার পড়ে যাবে আর কিন্তু মরচে পড়বে না। আর তারপরে তোমরা একটু শুকিয়ে গেলে ব্যাটারিটাকে লাগিয়ে দেবে। দেওয়ার পরে ঘড়িটা দেখবে কত সুন্দর চলছে, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তারপরেও যদি না হয় তাহলে ভাববে যে ঘড়িটা একেবারে খারাপ হয়ে গেছে। আশা করবো এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রতিবারের মতো। আজকে 3টে আইডিয়ার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা জানিও। আশা করব প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা।